উজুহু ইয়াউমাইযিন নাঈমা, আর যারা জীবনে ঈমান আমল বানিয়েছো, জীবনে যারা ঈমান আমল বানিয়েছো তাদের চেহারাগুলো হবে নিয়ামতে নিয়ামতে ভরা, আনন্দে আনন্দে ভরা, খুশিতে খুশিতে ভরা। সুবহানাল্লাহ। খাশিয়ার বিপরীত কি? নাঈমা। খাশিয়ার বিপরীত কি? উজুহু ইয়াউমাইযিন নাঈমা। আর কি হবে? ওখানে হলো আমিলাতুন নাসিবা, এখানে হলো না না এখন আর কোনো আমল চলবে না। লিসাইহা রাদিয়া, জীবনে যত আমল করেছো এখন শুধু খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আজীব না? ঠিক হুবহু ওই আয়াতের মোকাবেলায় আয়। ওই আয়াতের মোকাবেলায় কি? উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, ওখানে তাসলা নারান হামিয়া, এখানে ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ বলেন। হুবহু ওটার মোকাবেলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আজীব। এক কুলাঙ্গারে বলতেছে তসবিহ টিপের দিন শেষ। বেকুবে কয় কি রে, ঈমান আছে নাকি? তসবিহ টিপের দিন শেষ। আরে বেকুবে বলে কি রে, তসবিহ টিপার কি শেষ? তসবিহ টিপার দিন শেষ হয় কেমন রে? আবার যেদিন তসবিহ টিপার দিন শেষ হবে এদিন তোর মতো বক্তা তো থাকতো না, তো কিয়ামত হয়ে যাবে। সর্বোচ্চ মানুষ 15-20 জন থাকে, এই কথা বলছি। ওরে তসবিহ টিপার বলে দিন শেষ, আরে তসবিহ টিপার আবার দিন শেষ হয় কেমন রে? আরে বক্তা তসবিহ টিপার আবার দিন শেষ হয় কেমন রে? বেকুব। এই তসবিহ টিপার দিন শেষ হলে কি বক্তা ওয়াজ চলবো? আর দুনিয়া শেষ। হ্যাঁ তো দিন দুনিয়ায় শেষ হয়ে যাবো। লা তাকুমুস সাআ ইল্লা হাত্তা ইউকালা, সেদিন কি দুনিয়া থাকবে না? ওয়াজ থাকবো? কিচ্ছু থাকবে না। সূর্য তো উঠতো না, তো ওয়াজ করবি কোনায়? লোক পাইবো কোনে? এ বেকুবে বলে কি ঈমান আসেনি? তসবিহ টিপার দিন শেষ, এই কথা বলে ঈমান আসেনি? বলেন। আমরা যদি তরুণ বক্তারা যদি সব একসাথে হয়ে যাই, এসব তো বুড়াদের তসবিহ টিপার দিন শেষ। নাউযুবিল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া। সুবহানাল্লাহ। কি দিয়ে তরজমা করবেন? আগামী সপ্তাহ 5 দিন আমার একাধারে তাফসীর। হ্যাঁ, একটানা তাফসীর 5 দিন, প্রতিদিন 1.5 ঘন্টা করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সূরা গাশিয়ার তাফসীর হবে। এখানে আমি আম্মা থেকে শুরু করছি, সূরা নাবা থেকে শুরু করছি, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পর্যন্ত পড়ছি। এবার ইনশাআল্লাহ গাশিয়া পড়া হবে। এবার নিয়ত হলো গাশিয়া পড়া ইনশাআল্লাহ। হ্যাঁ, চৌমুনি মদন মোহন হাই স্কুল মাঠে 65তম তাফসীরুল কোরআন মাহফিল। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এই মাঠে 30 পারা শেষ করছে। হুজুরের ইন্তেকালের পর থেকে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية। সেখানে আর কিছু শুনবা না, সেখানে আর বেহুদা কোনো কথা শুনবা না। আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছে দেখছেন নি? সেখানে আর বেহুদা কিছু শুনবা না। ওমা তসবিহ টিপার বলে দিন শেষ। মুখ ফুসকে বলে ফেলেছে এজন্য মাফ। আপনি বলেন মুখ ফুসকে বলে ফেলেছে এজন্য কি? এজন্য মাফ। মাফ আর সব মাফ। আরেকজন বললো তো আরেকজন বললো তো কি মাফ। যা কথা তো একই, আরে কথা কয় না। আমারে বলা নেই আমি কে, আমি কে, আমি তো 3rd পারসন। আমি কে? জিকিরের তসবিহ টিপার টাইম পাবে না, আমি কে? তাইলে কথা বুঝেন নাই? আমি ব্যক্তিগতভাবে আমি কি? ব্যক্তিগতভাবে আমি তো 3rd পারসন, আমি তো এক বদিল্লা বুঝেন নি? আমি তো এক বদিল্লা কামলা, আমি কি?
কথা হবে ইসলামের, কথা হবে সামগ্রিক। এখানে ব্যক্তিগত সাবজেক্টে না, বলেন ব্যক্তিগত কি না, বলেন ব্যক্তিগত সাবজেক্টে না, সামগ্রিক ভাবে বাংলাদেশে আর কোনো বক্তা কন্ট্যাক্ট করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো সামগ্রিক। কোনো ব্যক্তি একজনের দিকে যাওয়ার কোনো টাইম আছে না। পাবলিক তো ওদের পিছে ঘুরে বেশি, 60,000 চাইলে 60,000 দিয়ে আনতে চাই, এটার তো একটা বিরাট সমস্যা। তো পাবলিকে, এই জন্যই তো পাবলিককে জাগাইতে হবে, এই জন্য তো পাবলিককে কি করতে হবে, এভাবে তো পাবলিক জাগবে ইনশাআল্লাহ। বোঝা উচিত ডাকাতদের কথা কি হেদায়েত হয় না, বোঝা উচিত। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এরাও আমাদের বন্ধু। ফিরে আসো, তোমরাও ফিরে আসো, আখিরাতকে উদ্দেশ্য বানাও। আখিরাতকে কি বানাও? আখিরাতকে উদ্দেশ্য বানাও। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ রব রেখে দিয়েছেন লিসাইহা রাদিয়া, সুবহানাল্লাহ, লিসাইহা রাদিয়া, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হযরত সন্দীপ রুজু রাহমাতুল্লাহ আলাইহি জিকির দিয়ে সন্দীপী হয়েছে। হযরত মাদানী জিকির দিয়ে তাসবিহ দিয়ে মাদানী হয়েছে। মাল দিয়া ডাকাত হওয়া যায়, মাদানী হওয়া যায় না। কি বলছি বলেন? মাদানী হওয়া যায় না, সন্দীপী হওয়া যায় না, হাফিজি হওয়া যায় না, মাল দিয়া গঙ্গুহি হওয়া যায় না, মাল দিয়া হাকিমুল উম্মত হওয়া যায় না। কি হওয়া যায় না বলেন? হাকিমুল উম্মত মাল দিয়া হওয়া যায় না। এটা তাসবিহ ছাড়া হয় না, এটা চোখের পানি ছাড়া হয় না। হ্যাঁ, আমাদের যাত্রাবাড়ি শাইখ সবসময় বলে চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। আপনার মাদ্রাসা তো লেখা আছে, কি জানি লেখা আছে, তোমার সমস্যা চোখের পানি দিয়ে কি করো, আল্লাহ তাআলার কাছে পেশ করো। এজন্য জিকির ছাড়া হবে না। এগুলোর মূল সমস্যা এদের কলিজায় আল্লাহর মহব্বত নাই। কলিজায় কি নাই বলেন? আমি ব্যক্তিকে বলি নাই, আমি ব্যক্তিকে বলি নাই, একজনকে বলি নাই। আমি কি বলছি বলেন? একজনকে বলি নাই। একজনের পিছিয়ে পড়ার টাইম আমার নাই। কি বলছি? একজনের পিছিয়ে পড়ার টাইম আমাদের নাই। আমরা 18 কোটি নিয়ে চিন্তা করি। আলহামদুলিল্লাহ বলেন। কত কোটি নিয়ে চিন্তা করি? 18 কোটি নিয়ে চিন্তা করি। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ পুরো জাতিকে বাঁচান। ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এখন তো চাপাবাজি করে চলে গেলাম। আল্লাহ হাসরের ময়দান তো রয়ে গেছে, হাসরের ময়দান তো রয়ে গেছে, আছে না নাই বলেন? এই জন্য জীবন তো একটা। जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। হীরার টুকরা ছেড়ে দিও না 2-4টা মাটির নুড়ির কারণে। কি বলছি বলেন? হ্যাঁ, হীরার টুকরা নয়, হীরার পাহাড়। হীরার পাহাড় নয়, জমিন থেকে আসমান যদি হীরা দিয়ে ভরে দেয়, আমার একবার আলহামদুলিল্লাহ দাম তার চেয়ে বেশি। এজন্য হীরার টুকরা, হীরার পাহাড় ফেলে দিও না, ঠেলে দিও না। হীরার পাহাড় ফেলে দিও না 2-4টা মাটির ঢিলার কারণে। জোরে কয় না, মাটির ঢিলাও না, মাটির ঢিলাও না, এগুলো মাটির ঢিলাও না। দুনিয়ার ব্যাপারে 3টা সিদ্ধান্ত শুনে নাও। দুনিয়া বলেন, দুনিয়া বলেন, দুনিয়া বলেন, দুনিয়া দুনিয়া থাকে না, দুনিয়াতে থাকা যায় না, সাথে যাবে না। বলেন মাল থাকে না, মালের কাছে থাকা যায় না, মাল সাথে যায় না। সুবহানাল্লাহ। এটা থাকারও জায়গা না, রাখারও জায়গা না, সাথে নেওয়ারও জায়গা না। সাথে নেওয়ারও জিনিস না, বলেন কি না বলেন? সাথে কি
মজার বিষয় হলো যেমন যেমন ধরেন একজন দুলা আছে, দুলা আছে, কি আছে বলেন? দুলা। এক বাড়িতে বিয়ে বাড়ি, দুলার সম্মানেই কিন্তু আজকে এই বাড়িতে গরু জবাই হয়েছে। একটা দুলাকে খুশি করার জন্য 3 লাখ টাকা দামের গরু, একটা দুলাকে খুশি করার জন্য 10টা ছাগল, একটা দুলাকে খুশি করার জন্য 70টা দেশি মুরগি, একটা দুলাকে খুশি করার জন্য 700 ডিম, একটা দুলাকে খুশি করার জন্য 200 কিলো দই, সমস্ত আয়োজন একটা দুলাকে খুশি করার জন্য। কিন্তু দুলা বেচারা একটা ডিমই তো খায়, একটা মুরগির টুকরাই তো খায়। খায় কতজনে বলেন? 500 বৈরাতি খায়, 500 মানুষ খায়, লেকিন দুলা খায় কয়টা? এবার বানাইছে কার লেগা? তাহলে বোঝা গেছে বিয়ের দিন দুলা কম খায় আর বাকিরা সবাই বেশি বেশি খায়। এরপরে 1 সপ্তাহ পরে দুলা ছাড়া আর কেউ নাই, এবার শুধু দুলাই খায় আর অন্যরা কেউ খায় না। আল্লাহর কসম, ওলামা উম্মত কায়নাতের দুলা দুনিয়াতে এরা কম খাবে, আখিরাতে এরা বেশি খাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে কি খাবে? দুনিয়াতে কি খাবে? আখিরাতে কি খাবে? আচ্ছা, পরের সপ্তাহে এই শ্বশুর বাড়িতে যদি আইসা দুলার সাথে যে কুলি আইছিল, কুলি পরের সপ্তাহে আইসা আমি আপনাদের দুলার সাথে কুলি আইছিলাম, আজকে আমার আজকে বাদ দেন। হ্যাঁ, দিবে? কথা বলেন না। মুরগি দিবে না? মুরগি দিব না হিসা দিয়ে দিব? যারা দিয়ে ফিরে দিবে। কথা বল। আরে বলবে কি বলবে না বলেন? আশ্চর্য না? আগের দিন বেশি খাইছে কে? দুলা না কুলি? রিক্সার ড্রাইভারে বেশি খাইছে না দুলা বেশি খাইছে? তো 2 সপ্তাহ পরে আজীবন খাইবো কে? বিয়ের দিন খাইছে কম খাইছে কে? তাহলে সমস্ত আয়োজন কার জন্য? সমস্ত আয়োজন দুলার জন্য, লেকিন দুলা খায় কম আর আজীবন খাবে দুলা। কি ঠিক? উলামা উম্মতের জন্য সমস্ত আয়োজন, লেকিন খাবে কম। আর জান্নাতে উলামা উম্মত খাবে, ঈমান আমলওয়ালা খাবে, বেঈমান খাবে না। বুঝাতে পারছি? আল্লাহ সব যদি এই পারে খেয়ে না, ও পারে গিয়ে কি খাবে? নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে, এই কুল ভাঙে ওই কুল গড়ে। 2 কিল কিন্তু একসাথে নদীর গড়ে না, 2 কিল কিন্তু একসাথে ভাঙে না, 2 কুল কিন্তু একসাথে গড়ে না। এ কুলে গড়ে তো ও কুলে ভাঙে। দুর্নীতিবাজদের দুনিয়া এ কুলে গড়ে, আখিরাত ভাঙে। সুদখোরদের দুনিয়া এ কুলে গড়ে, আখিরাত ভাঙে। হারামখোরদের দুনিয়া এ কুলে গড়ে, আখিরাত ভাঙে। শক্ত হয়ে গেছে বেশি। কি বলছি বলেন না, বলেন। হ্যাঁ, সুদখোরদের দুনিয়া কি? জোরে কর না কেন? আমাদের লক্ষ্মীপুর হলো মেঘনার এই পারে, ভোলা হলো মেঘনার ওপারে। তো লক্ষ্মীপুরে যদি ভাঙে বোঝা যায়, এবার ভোলা ঘরে কি? এবার ভোলা যদি ভাঙে বোঝা যায় লক্ষ্মীপুরে ঘরে। নরসিংদীতে মেঘনা আছে না? মেঘনার ওই পারে কোন শহর? এপারে ভাঙলে ওই পারে ঘরে, ওই পারে ঘুরলে এই পারে ভাঙে। হারাম দিয়া যদি এ পারে ঘর, ওই পারে ভাঙে। যদি কয় না, এই জন্য আমরা ইমাম সাহেবরা 10,000 টাকা নিয়ে কোনো রকমে আলু আর ডাল আর পেঁয়াজ, এই জন্য একুলে বন্ধু, একুলে কিছু ভাঙতে দাও। সিদ্দিক আকবর একুলে ভাঙছে, ওকুলে ঘষছে। হযরত ওমর একুল ভাঙছে, ওকুল ঘষছে। ওসমান একুল ভাঙছে, ওকুল ঘষছে। আলী একুল ভাঙছে, ওকুল ঘষছে। বেলাল একুল ভাঙছে, ওকুল ঘষছে। সুবহানাল্লাহ বলেন। আজীব না? হ্যাঁ, বলেন একুল ভাঙে ওকুল গড়ে কোন? আর যারা দুর্নীতি করে 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 আমেরিকা বাড়ি বানাইতেছ, একুল গড়ছে ওকুল ভাঙছে। এখন কেবা আমারে কইছ, তোমার কোনো টাইম আছে নি? কি ওয়াজ হবে? সামগ্রিক ওয়াজ হবে। কি বলেন? যারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, বিশ্বাস করে আল্লাহর কসম, 1 জাররাও আমি ওয়াজ করার সময় এদের দিকে আমার ধ্যান যায় না, প্রশ্নই আসে না। আর কথা বুঝেন না? কি আসে নাই বলেন? প্রশ্নই আসে না।
ওয়াজ হবে, ওয়াজ করছে, হাতি চলতে থাকবে হাতির গতিতে। কি বলছি কোন হাতি কি? বাকি মজার খবর হলো হাতি চলবে হাতির গতিতে। কুত্তা যত চিল্লাক হাতি ফিরে তাকাবে না, টাইম নেই। কি হাতি বুঝি কর এটা তুই এরকম করস খা, হাতি বুঝি বলে তুই এরকম করস খা, তুই চিল্লাস কি লেগা? আপনাদের নরসিংদী ভাষা বলেন না? হ্যাঁ হ্যাঁ, তুই শিক্ষার ফারস করে হাতি একবারও বলে না তুই শিক্ষার ফারস করে বলে, হাতি বলে চিল্লা তুই, টাইম নেই। কি বলছি বলেন? এজন্য ব্যক্তি নয়, ব্যক্তি কোনো বিষয় নয়। আমার আখিরাত বানাও, আখিরাত বানাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হ্যাঁ, দুনিয়া 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 বলবা, দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলবে ধরো কিছু কিছু, দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলবে ধরো কিছু কিছু, আখিরাত আখিরাত আখিরাত, রব বলবে ধরো কিছু কিছু, বাকি দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলবে ধরো কিছু কিছু, আখিরাতে পাবে না কোনো কিছু। এবার আখিরাত আখিরাত আখিরাত, ধরো দুনিয়া কিছু কিছু, আখিরাতে নিবা সব কিছু। দুনিয়াতে কিছু না নিলে গাড়ির তেল চলবো কি দিয়ে? এবার হাও কোনা না বাকি বাজারের বিষয় হলো দুনিয়ার উদাহরণ কেমন, মালের উদাহরণ কেমন। মালের উদাহরণ হলো নৌকার নিচের পানির মতো, পানির নৌকার ভিতরে পানি যেমন, নৌকার ভিতরে পানি যেমন, নৌকার নিচে পানি যেমন। নৌকার নিচে পানি না হলে নৌকা চলে না, নৌকার ভিতরে পানি হলে কিন্তু ডুবে যায়। দুনিয়া কেমন? দুনিয়া হলো নৌকার নিচের পানির মতো, এটা যখন নিচে থাকে তো তখন নৌকা চলে, ভিতরে ঢুকে গেলে ডুবে যায়। মাল কেমন? মাল হলো নৌকার নিচের পানির মতো, এটা থাকবে পকেটে, এটা থাকবে পকেটে, এটা দিয়ে মসজিদে দান করো, এটা দিয়ে মাদ্রাসার দান করো, এটা দিয়ে গরিবরে দান করো, কিন্তু এটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু মরে যাইবা। বুঝেন নাই কথা? কি বুঝছেন? কোন ঢুকে গেলে মরে যাইবা? পানি, নৌকার পানি ভিতরে ঢুকে গেছে, জোরে বলেন। এবার কি নৌকা ডুববে না খুলে যাবে? এই জন্য মাল 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 এটা যদি ভিতরে থাকে তাহলে কিন্তু শেষ হয়ে গেছে, মনে রেখো, তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু কি। আর যদি এটা পকেটে থাকে তো থাক না, কিছু অসুবিধা কি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দিও। পানি ছাড়া নৌকা চলবে, মাল ছাড়া আমরা চলবেন কেমনে? মাল ছাড়া চলবেন কেমনে? মাল ছাড়া গাড়িতে তেল নেবেন কেমনে? কথা কয় না। মাল ছাড়া মেয়ে বিয়ে দিবেন কেমনে? মাল ছাড়া ছেলেকে পড়াবেন কিভাবে? তা মাল লাগবে কি লাগবে না বলেন? মাল ছাড়া আব্বার খেদমত করবেন কিভাবে? মাল ছাড়া আম্মার খেদমত করবেন কিভাবে? তাহলে মাল দরকার আছে না নাই? তো নিচে থাকবে না পকেটে? পকেটে থাকবো না কলজা থাকবো? কোথায়? মাল পকেটে থাকবে। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন মানে হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ আলাইহি, কয় ওদের মাল থাকে এখানে, এখানে ওদের প্যান্টের পকেট থাকে এখানে, পেছন দেয়া। আশ্চর্য কথা, বাসের হেল্পারে কি কয়, টাকা দেন, লড়তে পারে না তো, পরে আসিস। কোন জায়গাতে রাখে মাল? এটা বুদ্ধি করি এনে রাখে। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব না। হাত তোলেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কি ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কখন থেকে শুরু হবে? ফজর থেকে শুরু হবে। প্রতিদিন কমপক্ষে 100 বার হাত নামান, 100 বার কালিমা তৈয়বা দিনে, 100 বার রাতে, বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। আজকের আমার এই বয়ান কোনো ব্যক্তির জন্য না, কোন ব্যক্তিকে লক্ষ্য করে ওয়াজ করছি না, কোন ব্যক্তির জন্য না, হ্যাঁ সবার জন্য, পুরো জাতির জন্য, পুরো জাতির জন্য। তার জন্য বলেন সবাই মিলে দোয়া করে দেন, সবাই মিলে দোয়া করে দেন আল্লাহ যেন পুরো জাতিকে কন্ট্রাক্টর বক্তা থেকে বাঁচায়। আমিন আমিন আমিন। আল্লাহ কবুল
কন্ট্রাক্ট যে করে হে তো কন্ট্রাক্টর হয়। জি কন্ট্রাক্টর জি কথা কন, হ্যাঁ তো কি করে, হ্যাঁ তো কন্ট্রাক্টর হয়। তো কন্ট্রাক্টর থেকে যেন আল্লাহ জাতিকে বাঁচায়, আমিন। আল্লাহ উম্মতি মুসলিমার জন্য ওই মানুষগুলো আমাদেরকে আবার দিয়ে দেয়। হযরত নানুপুরি, হযরত মাদানী, হযরত ইদ্রিস চন্দিফি, হযরত হাফিজ জি, কেমন ছিল মানুষ, কেমন ছিল? মালওয়ালা না আল্লাহওয়ালা? হুজুরে কয় না মালওয়ালা না আল্লাহওয়ালা? এই মানুষগুলো কেমন ছিল? পলাশী হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন ছিল? আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ দুনিয়ার জন্য বকদের জরুরত, আল্লাহ তাআলা দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন তদবীরের সাথে। দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন চেষ্টার সাথে। এজন্য ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা, আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে, আর দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে। অনুনাজ্জিলু মিনাস সামা বিকদরিন মালুম, দুনিয়া জুড়ে দিয়েছি তোমাকে, তোমার কপালের সাথে জুড়ে দিয়েছি, তোমার জন্য বরাদ্দ যা আছে ওখান থেকে সেটাই নামবে। আর আখিরাত জুড়ে দিয়েছি তোমার চেষ্টার সাথে। সুবহানাল্লাহ। আখিরাত কিসের সাথে আর দুনিয়া কিসের সাথে? বলেন সবাই বলেন, দুনিয়া কিসের সাথে আর আখিরাত কিসের সাথে? আমরা বুঝি কি দুনিয়া আর আখিরাত? আমরা বুঝি আখিরাত একটা হবে, আখিরাত একটা হবে, বুঝি এটা আখিরাত একটা হবে, যা কপালে আছে তা হবে না। আখিরাত যা কপালে আছে তা নাই। আখিরাত হলো চেষ্টা করবা জান্নাত, আর চেষ্টা করবা না জাহান্নাম। আর দুনিয়া চেষ্টা করলেও কিছু হবে না। وننزل من السماء بقدر معلوم وفي السماء رزقكم وما توعدون। রিজিক রেখে দিয়েছি আসমানে, তোমার জান্নাত আসমানে, তোমার সন্তান আসমানে, তোমার ইজ্জত আসমানে। এখান থেকে আমি নামাবো। ওয়ানুনাজ্জিলু মিনাস সামা বিকদারিন মালুম। কি ভাবে আল্লাহ তৌফিক দান করেন। আজকে কিছু উঠতেছে নি তারা? প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন, প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। জি মাশাআল্লাহ। হ্যাঁ আগে আমি দিতাম, বল দেন না? ঠিক ঠিক। এই স্টেজে যারা আছেন সবাই হাত দেন, সবাই হাত দেন। মাশাআল্লাহ দেন না কেন? আওলাদ দেন না, পরে যাইন না, শাশুড়ি দেন না, দিছি দিছি পরে যাইন, সেদিনে পাইবেন 1000 টাকা যাইন। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই বরকতের জন্য স্টেজ যারা আছেন দেন দেন দেন। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আমন উঠেন, সবার কাছে দিলাম। হ্যাঁ আমার সাথীরা কই? সবাই দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে কয়জন উঠেন না? উঠেন, নামান না ভাই। ওস্তাদরা কয়জন একটু কষ্ট করেন, উঠেন। হ্যাঁ হাতে লোক। জি মাশাআল্লাহ। জলদি প্রত্যেকের কাছে যান, একটা 1000 টাকা দিয়ে দেন, একটা 1000 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। রুমাল পাঠাই দেন, রুমাল পাঠান। জি মাশাআল্লাহ। কই এখানে ব্যাগ নাই? খুশি না ব্যাগ বানাইতেন? ব্যাগ বানাইতে, ব্যাগ বানাই। জি মাশাআল্লাহ। এই এদের সাথে আজকে কথা আছে, আজকে বয়ান ছাড়তে দিব না, আজকে বয়ান ছাড়া হবে না। আমরা কেউ না যায়, দোয়া করে দাও সবাই। আপনি বলেন, বলেন হুজুর কিতাব আছে বলেন। ইনশাআল্লাহ হজরতের লিখিত কিতাব আলহামদুলিল্লাহ হজরতের গাড়িতে পাওয়া যায়। যারা আমরা নিতে ইচ্ছুক গাড়িতে যোগাযোগ করে নিয়ে যাব। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার ইনশাআল্লাহ হজরতের সুদর্ণপুর কুমিল্লা মাদ্রাসাতে মাসিক ইসলামী প্রোগ্রাম। আমরা যারা পারি যাব ইনশাআল্লাহ। এই চলতি মাসে 30 তারিখে ইনশাআল্লাহ শনিবার হজরতের মাদ্রাসায় সুদর্ণপুর ইনশাআল্লাহ। আমরা যারা পারি সকলেই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জি টাকাগুলো নিয়ে আসেন। আসার পরে কি আসার পরে বুঝে উম্মতের কাছ থেকে কিছু নিতে পারলেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ আসার পরে মানুষ বেশি ছিল না?